বাংলাদেশের উত্তর পশ্চিমের সবুজ জনপদ পাবনা জেলা। নদী, খাল, বিল আর উর্বর পলিমাটিতে গড়া এই জনপদ একাধারে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং ইতিহাসের সাক্ষী। বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির মানচিত্রে এই জেলার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, বাঙালির প্রতিটি অর্জনে পাবনার মানুষের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ভৌগোলিক ও আর্থসামাজিকভাবে গুরুত্বপূর্ণ এই জেলাটি দেশের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী অঞ্চল এবং অন্যতম প্রধান কৃষি হাব হিসেবে স্বীকৃত। বিশেষ করে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের মতো কৃষি প্রধান উপজেলাগুলোই এই জেলার অর্থনীতির মূল প্রাণশক্তি। এই গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে মাটির টানে এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন এই মাটিরই সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন। পাবনার সমৃদ্ধ ইতিহাসকে বুকে ধারণ করে যিনি এগিয়ে চলেছেন আগামীর সম্ভাবনাময় নেতৃত্বের পথে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যক্ষ সমর্থনে ঘোষিত এই প্রার্থী কেন্দ্রের আস্থা ও তৃণমূলের প্রত্যাশার এক যৌথ প্রতিফলন। মাঠের কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী ও তরুণ ভোটারদের কাছে তিনি পরিচিত একজন সহজগম্য নেতা হিসেবে, যার শেকড় গ্রাম বাংলার মাটিতে আর যার রাজনীতি ক্ষমতার আসন নয়, মানুষের অধিকার ও সেবাকে কেন্দ্র করে আবর্তিত। আজ মহাকালের সাক্ষী হয়ে পাবনা 3 আসন দাঁড়িয়ে আছে এক চরম যুগ সন্ধিক্ষণে। আপনাদের সামনে আজ কেবল একটি ভোটের সিদ্ধান্ত নয়, বরং ভাগ্য পরিবর্তনের এক মহা সুযোগ। এই জনপদ কি আবারও বঞ্চনা, অবহেলা আর উন্নয়ন বিমুখ রাজনীতির সেই পুরনো বৃত্তেই ঘুরপাক খাবে, নাকি একজন পরীক্ষিত, উচ্চশিক্ষিত ও মাটির সন্তানের হাতে তুলে দেবে আগামীর সোনালী চাবিকাঠি? এই প্রশ্নের চূড়ান্ত ফয়সালা এখন আপনাদের বিবেকের আদালতে। আপনাদের একটি সুচিন্তিত রায় কেবল একজন জনপ্রতিনিধি নির্বাচন করবে না, বরং পাল্টে দেবে এই জনপদের রাজনৈতিক সংস্কৃতি, কৃষি অর্থনীতি আর ভবিষ্যৎ প্রজন্মের জীবনলিপি। তাই আসুন, ক্ষণিকের প্রলোভন আর আবেগের ঊর্ধ্বে উঠে যিনি দুর্দিনের সারথি, কৃষকের চোখের জল আর মাটির গন্ধ যাকে বিচলিত করে, সেই সৎ ও সাহসী নেতৃত্বের পক্ষেই রায় দেই। প্রিয় পাবনা 3 চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরবাসীর প্রতি আমার রইল আন্তরিক শুভেচ্ছা। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে আপনারা জেনেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। প্রত্যাশা করছি যে আপনারা ধানের শীষে ভোট দিবেন। বিএনপি ক্ষমতা আসলে অবশ্যই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে, এলাকার বেকার যুবকেরা চাকরি পাবে এবং আমরা এলাকায় নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তুলব, কৃষকদের জন্য কৃষি হাব চালু করব। বিভিন্নভাবে আমরা এলাকাকে উন্নত করার চেষ্টা করব। বাংলাদেশে কৃষি যে উন্নয়ন, তার একটি বড় উন্নয়নের ছোঁয়া এই অঞ্চলে লাগবে, এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি এবং আমি এলাকার মানুষের প্রতি অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আমি আমার জীবনে যতটুকু অভিজ্ঞতা রয়েছে সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এলাকাকে বাংলাদেশে অন্যতম একটি উন্নত এলাকায় পরিণত করব। ইতিমধ্যেই আমাদের চেয়ারম্যান ঘোষণা করেছে কৃষি কার্ডের মধ্য দিয়ে কৃষকের সমস্ত সমস্যার সমাধান করা হবে এবং আমরা প্রত্যাশা করি 12 মাস কৃষকের মুখে হাসি থাকবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি এলাকার সমস্ত ভোটারদেরকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য আহ্বান জানাচ্ছি। এই ব্যালট হোক অন্যায়ের বিরুদ্ধে নীরব বিপ্লব, পাবনা 3 মানুষের ঐতিহাসিক বিজয়ের দলিল।